আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি ট্যাংরা মাছের ঝোল রান্না করেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখুন, প্রথমে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। কড়াইটা চুলায় দিয়ে তার মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি। সবাই নিজের আন্দাজ মতো দেবেন, বেশি কম আপনার ইচ্ছা। আমি এতটুকুই প্রয়োজন মনে করেছি, এতটুকুই দিয়েছি। পেঁয়াজটা দিয়ে তেল তখন গরম হয়নি, তখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা দিয়ে কাঁচামরিচ ফালি করে দিলাম। একটা একটা করে কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি। কাঁচা পাকা কাঁচামরিচ, লাল সবুজ, দেখতে সুন্দর লাগবে তাই। দেখুন, কাঁচামরিচটা দেওয়ার পরে খুব ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়ার সাথে সাথে এত জোরে শব্দ হয়ে উঠেছে। তারপরে একটু পানি দিয়ে দিলাম। এখন হলুদ মরিচের গুঁড়া দিব যাতে পুড়ে না যায়। হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এবং একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। দেওয়ার পরে খুব সুন্দর করে নেড়ে চেড়ে হলুদ মরিচ আদা রসুন পেঁয়াজ ভুনা হয়ে গেছে। এরপরে এর মধ্যে খুব ভালো করে কষানোর পরে দিয়ে দিব লবণ ও ফ্রিজে রাখা টমেটো। আমি সিজনের সময় কিছু টমেটো সংরক্ষণ করে রেখেছিলাম, সেই টমেটোগুলি দিয়ে দিলাম। টমেটোগুলি দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে আরও একটু সময় নিয়ে ভুনা করে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে কষানোর পরে দিয়ে দিব একটু ঝোল পরিমাণ মতো। বেশি দিলে এই মাছগুলো খুব নরম হয়, একটু সময় পরই মাছগুলো কাটা থেকে ছেড়ে আসে। তাই আমার আন্দাজ মতো আমি ঝোল দিয়ে দিব। তারপর ঝোল ফুটে উঠে আসলে কিছুক্ষণ পর নামানোর আগে মশলা গুঁড়ো দিয়ে দেব। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। যারা পছন্দ না করেন তারা শুধু জিরার গুঁড়ো দিতে পারেন। এরপরে ঢেকে দেব। এরপরে ঢেকে দেওয়ার পরে বেশ কিছু সময় পরে উঠিয়ে নিব এবং পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে নদীর ট্যাংরা মাছের তেল ঝোল। এবার খাওয়ার পালা। খুবই মজাদার ও সুস্বাদু নদীর ট্যাংরা মাছ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।